এইটার অবস্থা এই জায়গার এইটার অবস্থায় যদি এরকম হয় সবার উপরে আমার দেশ বাংলাদেশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আর এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে কোথায় যাব? না গাইস, পৃথিবীর বাহিরে নয়, পৃথিবীর ভেতরেই, কিন্তু বহুদূর যাচ্ছি, এটা বাস্তব। আপনাদেরকে নিয়ে এই ভিডিওতে এমন একটা প্লেসে নিয়ে যাব যেখানে কোনো টুরিস্ট কখনোই যায়নি। এই ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমরা আছি এই মুহূর্তে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা থেকে সোজা গুহা থেকে যাচ্ছে, তা হচ্ছে বাসের ছাদে। পাহাড়ি এলাকায় বাসের ছাদে করে যাচ্ছি ঠিকই, কিন্তু ভয়ও পাচ্ছি। কিন্তু এই ভয়কে উপেক্ষা করে নিজেকে প্রকৃতির মাঝে বিলিয়ে দিয়েছি গানের সুরে। গাইজ ফাটা গলায় গান ডাজন্ট ম্যাটার, দাদা ইজ বেটার। তুই ভালো আছে? ভালো আছে না? ঘুরাতে নিয়ে এলাম আর কি। তোমরা কি অবস্থা? আমাদের অবস্থা এরকম আর কাজ করতে করতে মরে। আমাদের বাসায় আমরা আমি তোমার ভালোবাসি, এটার কি হইব? ও সারা আনো না হামজাগো। ঠিক আছে, আজকের দিনে আপনাদেরকে এমন এমন স্থানগুলোতে নিয়ে যাব যে চ্যালেঞ্জ করে বলবো কেউ কখনো যায়নি। আল্লাহর নাম নিয়ে চলতে শুরু করলাম পাহাড়ের নিচের দিকে। রাস্তা থেকে 10 থেকে 15 ফুট ভেতরে এসেই দেখছি অ্যামাজন আফ্রিকান জঙ্গলের মতো কোনো এক নামকরা জঙ্গলে এসে পৌঁছে গিয়েছি। বাসা থেকে প্রিপারেশন নিয়ে এসেছিলাম পাহাড়ে ট্রেকিং করব, কিন্তু এমন জঙ্গলে ট্রেকিং করতে হবে কখনো চিন্তাও করিনি। কিন্তু তখন আমরা বুঝতে পারিনি ব্যাপারটা আসলে কি হতে চলছে। সেম ভাবে আপনারাও বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটি না দেখলে। সব পাথর না। প্রথমেই এমন গুহা আর জঙ্গল দেখে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। অনেক কিছুক্ষণ চিন্তা চেতনার পর আমরা চলতে শুরু করলাম আর মনে মনে বলতে থাকলাম মাউন্টেন ডিউ। ভয়ের পরেরটা তো আপনারা বুঝেই গেলেন। যা এই তোর ফোনটা তুই রাখ, ঠিক আছে? বক্সটা তুই রাখ। সকল ধরনের প্রস্তুতি তো নিয়ে এসেছি, কিন্তু আরো প্রস্তুতি নিতে হবে, না হয় আমাদের ফোন গ্যাম্বেল সবকিছুই হারাতে হবে। যার কারণে সবকিছু ব্যাগে ঢুকিয়ে তারপরে রওনা করি। সাবধান, আল্লাহ ভরসা। জানি না কোন রিস্কে যাচ্ছে, আল্লাহ ভরসা। জায়গাটা দেখো ভাই, সেরা জায়গাটা আপনারা চ্যালেঞ্জ করলাম, কেউ পারবেন না, পারলে জানাই দিয়ে। দাঁড়া আমি যাই, সম্ভব না? তুই যা। যা। আরে সাদেক তালে পুরা লাভ দিয়ে নেমে গেছে। দেখ আগে জুতার কি অবস্থা, এবার না হইলে আমি জুতা খুলবো। জুতার গ্রিপ আছে, সমস্যা নেই। যাও যাও যাও। গাইজ, সকলে তো এডিট করা ভিডিওই দেয়, কিন্তু কয়জন এবার র ভিডিও দেয়? আমি চেষ্টা করব এই ভিডিওটি সম্পূর্ণ র রাখার। এদিকে যাস কই? না না, এদিক দিয়ে যান।
কাটা না সাবধানে যাও কাটা গাছগুলা সাদেক তাল এলো আমাদের সাদেক তাল বন্ধু জুতা টুতা খুললে বন্ধু ওই জিনিসটা তুমি আমার কাছে চাইলে দিতে পারো ওই যে হাতের ওইটা একটা খুব এইটাও একটা গুহা ছিল কিন্তু বাট বন্ধ করে দিছে সবই হয় স্টপ করে বন্ধু তুমি চাইলে ওইটা দিতে পারো আমাদের তবে জানি না কোন ধরনের অভিজ্ঞতা শিকার হতে যাচ্ছি খুবই সিরিয়াস একটা ব্যাপার আমার পার্টনার আমাকে বলছিল ক্যামেরা ব্যাগে ঢুকানোর জন্য কিন্তু ফুটেজগুলো নিতে আমার যদি যা লাগে আমি তা করব শুধুমাত্র আপনারা ভালোবাসেন বিধায় এই ফুটেজগুলো নিতে আমি বাধ্য হয়েছি আপনারা যদি ভালোবাসা দিতে থাকেন তাহলে আরো দূর এগিয়ে যাওয়া সম্ভব চলবো কিভাবে বন্ধু আমাকে আগেই কইছে আমাকে তেল বাইর করে লাইব বন্ধু 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 ওটা কাদের ব্যাগের ভিতরে দিয়ে দিবি সব ওগুলা কাদের ব্যাগে দাও এই অ্যাডভেঞ্চার কে কে করছেন জানাই পারলে এটারে বলে ট্রেকিং ভাই অসম্ভব বিষয় না রশি এটা দাও তোমার হাতেরটা দাও তোমার হাতেরটা দাও এই যে তোমার পায়ের যে জিনিসটা নিচে নেই পুরো সাপোর্ট নেওয়া যাবে না হালকা হালকা ভাই সাবধানে ছুটবে ভাই কোনটা ছুটে কোনো বলা যায় না এই ফোনটা দেওয়ার মতো কোনো অপশন দেখতেছি না হ্যাঁ ওই জায়গায় তুই ওইটা দিলেই স্লিপ করবে তুই সরাসরি ওই বালুর উপরে লাফ দে এই জায়গাটা দেখো ভাই সেরা দেখো কি করে ভিডিও আস্তে এই জায়গায় কিন্তু স্লিপ করে এই নামার সময় দেখে আমার মজুদে বলেন আজকে মোজা আসলে আমি শিউর দেই না আমাকে বিকালে জানাবো
পাহাড়ে ট্রেকিং করবেন ভালো কথা, কিন্তু ভালো মানের শুজ না হলে পাহাড়ে ট্রেকিং করা একদমই অসম্ভব। খালি পায়ে তো দূরের কথা, অবশ্যই আসার সময় ভালো মানের শুজ নিয়ে আসার চেষ্টা করবেন। ওই জায়গাটা স্লিপ করে, ঘুর 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 ঘুরে যা, ঘুর মানে ঘুর। এই যে এই যে এই যে ওইদিকে না, ওইদিকে না, এই যে তোর হাতের কাছে, হ্যাঁ এইটা ধর, এইটা ধর, হ্যাঁ হাতের কাছে, তোর হাতের কাছে, এইটা এইটা না, কাটা না, এটা কাটা না, এটা ধর, হ্যাঁ এই পাশে, হ্যাঁ তোর ডান পা দে, এই যে ওই গাছের গুঁড়োটার উপরে ডান পা দে। কিরে বন্ধু তুই কি করলি, নামে গেলি একলাপে? ভাই হালাই আমাকে নামতে কত কষ্ট হয়, হালাই একলাপে নামে গেছে। এর আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম রিসেন্ট ঝর্ণা, ওইখানে কতটা খারাপ অবস্থা, আর এর চেয়ে মারাত্মক খারাপ অবস্থা এখানে। যারা কিনা এই পর্যন্ত আসছে তারা কেউ এখান পর্যন্ত আসতে পারে না। এই যে ঝর্ণা, এটা হইলো আলুটিলা রিসাং ঝর্ণা। যারা গেছেন তারা আর কি ঝর্ণা দেখছেন ভাই, ঝর্ণা তো ভাই এইটা ভাই। ওরে ভাই এখন পানি নেই, এখন তো পানি নেই, আমার হাতটা দৌড় এখান থেকে এখন তো রিসেন্ট ঝর্ণা ডাবল হবে, এটার রিসেন্ট ঝর্ণাতে ডাবল হবে ভাই, আর এখন তো পানি নেই। এটা বর্ষাকালে এইটার যা রূপ মারাত্মক ভাই। ওয়াও ভাই, ভিডিও বাসলে করবো, ঠিক আছে? আগে নিচে নাইমে নেই, এই অবস্থা। এই যে এই হলো ঝুইলা রয়েছি, ওই একটা নামতে আছে। এইটার অবস্থায় এই জায়গার এইটার অবস্থায় যদি এরকম হয় বন্ধু, তোর অবস্থায় যদি এরকম হয় তাহলে আমাকে অবস্থা কি হইতেছে তুই বুঝ। আমাকে গোয়া দিয়া আগুন বাইরে হইতেছে, আগুন। এইলো অবস্থা, কোন জায়গায় আছি? ওই যে আর একটা ঝুইলা রয়েছে। কই তুই, কই তুই, কই তোরে আমি দেখি না। ওই যে দেখা যায়, হ্যাঁ দেখা যায়। এইলো অবস্থা, এইলো ঝুইলে রয়েছি। ও কোন দিক দিয়া? হ্যাঁ হ্যাঁ, এদিকে কষ্ট কম হইতো, বাট এদিকে অনেক ময়লা, মানে পাতাগুলা বেশি, যে যার কারণে পাও স্লিপ করে। আমি কই প্রত্যেক জায়গায় শিকড় খুঁজবি, শিকড়ের ফাঁকে হাত দিবি। হ্যাঁ নিতেছি তো, প্রত্যেক জায়গায় তুই শিকড়ের ফাঁকে হাত দিবি, হাত দেওয়ার পরে শিকড়টা ধরবি, ধইরা তারপরে নামবি। হ্যাঁ ওই গাছটা ভাই, পাও শিকড় করে ল, স্লিপ কাটাবি না, পাও আগে শিকড় কর যে পাও আমার এই জায়গায় ঠিক মতো বাঁচছে কিনা। নাম আস্তে ধীরে নাম, প্যারা নাই, চল আল্লাহ ভরসা। আর বেশি নাই, সবই ঠিক আছে বন্ধু, আমার প্যান্টের চেইনটা ছুটে গেছে। ওরে জায়গা, তুই মনে কর ওই জায়গা দিয়ে নামবি, তুই যে দুই গাছের ফাঁকে পা দিছো, ঠিক আছে? ভিডিও হয়েছে মনে হয়। তুই যে দুই গাছের ফাঁকে দুই পাও দিছো, তুই তো নিচে পড়তি, তোর বিচি তো গাছের লগে থাকতে যেত। এই সা টাকা ক্যামেরার দিকে, কি অবস্থা ভাইয়া? এই যে আমাদের অবস্থা, এই যে আল্লাহ। অনেকটা দূর ট্রেকিং করার পর আমরা হাঁপিয়ে যাই, সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলতে শুরু করলাম। হুট করে আমার বন্ধুর চোখ গেল পানির দিকে, আর সেখানে দেখছে মাছ আছে কিনা। মাছ তো আছে ঠিকই, কিন্তু ধরতে পারছে না, ঠিক গার্লফ্রেন্ডের মতো এদিক সেদিক দৌড়াচ্ছে। কোনটা নরম?
এত বড় কলজা কোন জায়গায়? তো পুরো আবার পুরো শরীর ভর্তি কলজা। কই ধরবো এই ভাই এই জায়গায় তো আইছি। আমরা পায়ে হেঁটে ট্রেকিং করা শুরু করেছিলাম সেই আলুটিলা গুহা থেকে, আর সেখান থেকে কমসে কম প্রায় 1000 ফিট নিচে নেমে চলে আসছি। এখানে দেখছি কি সুন্দর ফ্রেশ পানিতে মাছ দৌড়াদৌড়ি করছে, সেটিও দেখা যাচ্ছে, কিন্তু ধরা যাচ্ছে না। ওই যে পূর্বেই বলেছিলাম গার্লফ্রেন্ডের মতো এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, তাই আমার এখন একটি গান মনে পড়ে গেল, ধরা না দিলে বন্ধু দেখা দিও না, এই বলে চলতে শুরু করলাম। ছবি ভিডিওতে ইয়া করা যাবে। No. চলো আমি দূরে যাইলি কি ছুটি গেছে। বন্ধু বাস মনে আছে জুতো খুলে লাই না ভাই জুতা খুলবো না, আমি যাইতে পারবো না। হ্যাঁ যাইতে পারবো না, খুলতে পারবি না জুতা খুললে যাওয়া সম্ভব না। আলহামদুলিল্লাহ অনেকটা দূর এগিয়ে আসছি, বাট এত কষ্ট করতেছি বেশিরভাগ আপনাদেরকে দেখানোর জন্য, অন্যথা তেমন একটা ইয়ে ছিল না। তবে আপনাদেরকে দেখানোর ঠান্ডা পানি সেই পরিমাণে ঠান্ডা। মানে এত গহীন ভিতরে আসছি যা বলার মতো না। আর আমি বারবারই চ্যালেঞ্জ দিচ্ছি যদি পারেন আসিয়েন, বলিয়েন আসার কথা। তাল তাল কইছিলাম না খোলা পসিবল না। जा रही हो
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় বাংলাদেশ, সোনার বাংলাদেশ, এটাই কি যে আছে ছোট একটা দেশে, না বেরোলে কেউ বুঝতে পারবেন না। হ্যাঁ, অনেকক্ষণ পরে রোদের দেখা পাইছি। এখন পর্যন্ত এত গহীনে ছিলাম যে রোদই পাইনি, রোদ দেখাই যায় না। আমরা রোদকে দেখছি, রোদ আমাদের দেখছে। বাহ, কি ব্যাপার ব্রো? পানি বেশি ওদিকে, আস্তে আস্তে আস্তে। এর লেগে আমি জুতা খুলি নাই, বুঝতে সমস্ত গুলো কাটা। হ্যাঁ, যাক ট্রেনেই শুরু করি আমরা। আস্তে আস্তে কি ভাই, না তো আল্লাহু আকবার। এখন হচ্ছে মাছ ধরার পালা, দেখি। আসলে ইয়া নাই, স্কোপ নাই। এমনি ধরা যেত না তো, এভাবে ধরা যেত না। বারে ভাই, এই ট্যাঙ্কার মাছ যে চালাক, এক জায়গায় থাকে না। ওই চিপার মধ্যে ঢুকছে কয়েকটা, ওই চিপার মধ্যে, গাছের চিপার মধ্যে। এই চিপা নাই, সামনে চিপাটা। ওই একদম ইয়ার নিচে, ওটার নিচে, উপরে উপরে উপরে, ওই শিকড়ে গোড়ায়। ভয় লাগে, ভয় লাগে, আমারও ভয় লাগে। মাছ আসে যে এই সব জায়গায় এরকম মাছ। তো এভরিওয়ান, এই ভিডিওগুলো অনেক বড় হওয়ার কারণে দুইটি পার্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যাতে করে আপনারা বিরক্ত না হন। পরের পার্টের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবার উপরে আমার দেশ বাংলাদেশ, যেখানে যাই সেখানে প্রাণের বাংলাদেশ। অবশ্যই, কেন নয়।